দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই। ও আল্লাহ, আমি তোমার কোরআনের একজন ধারক হিসাবে, তোমার নবীর একজন নায়েব হিসাবে, একজন আলেম হিসাবে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, যেই বিধান পালন করার গুরু দায়িত্ব অর্পণ করেছ, সেই জায়গা থেকে ওগো আল্লাহ আমি তোমাকে বললাম, আমার মধ্যে এবং আমার সম্পর্কে যারা কুৎসা রটাচ্ছে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হয়, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। আমাকে যেহেতু হাত দিছে, কথা বুঝছেন, রক্তাক্ত করছে, এই যে দেখেন অবস্থা করছি কি আমাকে। আমি কি করছি? আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাকা, আমি একজন আলেম মানুষ। 5টা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে, আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ, বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোনো মানুষ? এরা কি মানুষ? আল্লামা মামুনুল হক, ফাইজুল করিম, পীর সাহেব চরমনাই, আল্লামা দেলার হোসেন সাইদি, এই 3 জন আলেমের আত্মচিৎকার আর কান্নার আর বদদোয়া আর আহাজারিতে আজকে এই রায়, আজকে এই ফাঁসির রায়, আল্লাহর এই গজব প্রতিষ্ঠিত হলো। আল্লাহ তাআলা যে ন্যায় বিচারক, আল্লাহ তাআলা যে জুলুম করেন না, ইনসাফগার, রহমান রহিম এবং মাজলুমদের দোয়া যে শোনেন, তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের ফাঁসির রায়টি। দেশের এক প্রভাবশালী সরকার শেখ হাসিনার ফাঁসির রায় হলো। আজকে এই রায় পুরা জাতির জন্য একটি শিক্ষণীয় বিষয়। পুরা পৃথিবীর মানুষকে এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের দোয়া কখনো বিফলে দেন না। মামুনুল হক সাহেব দোয়া করেছিলেন, তার উপর যখন অন্যায় জুলুম করা হয়েছিল, তিনাকে যখন নারী কেলেঙ্কারি অপবাদ দিয়েছিল, তখন দোয়া করেছিলেন আল্লামা মামুনুল হক সাহেব। আবার চরমনাই পীর সাহেব ফাইজুল করিম, বরিশাল সিটি নির্বাচনে যখন তাকে রক্তাক্ত করা হলো, দাঁত ভেঙে দেওয়া হলো একজন বয়োবৃদ্ধ আলেমকে, তখনও তিনি দোয়া করেছিলেন যে তাদের উপর গজব নাজিল হোক। আল্লামা দেলার হোসেন সাইদি, তিনিও আল্লাহ তাআলার কাছে মাথা উঠায়ে দোয়া করেছিলেন, তিনি নিষ্পাপ ছিলেন। তাদের দোয়া, আলেমদের দোয়া কখনো বিফলে যায় না, কখনো অনর্থক হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না, আল্লাহ তাআলার আরশে আজিমে কবুল হয়ে যায়, আল্লাহর আরশে আজিম সরাসরি পৌঁছে যায়। দাওয়াতুল মাজলুম, 1 নম্বর হচ্ছে মাজলুমদের দোয়া। যারা অসহায়, যারা নিরুপায়, যারা জুলুমের শিকার হয়, অন্যায় অবিচারের শিকার হয়, তারা মাজলুম। এই মাজলুমরা যখন দোয়া করে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। দাওয়াতুল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল করে নেন। দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানদের জন্য মাতা পিতার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। তো এই 3 মজলুম আলেমদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নিয়েছেন বিধায় তাদের উপরে এমন গজব দিয়েছেন, পুরা জাতির জন্য শিক্ষা। নেক্সট টাইমে যত সরকার আসবে, যত ক্ষমতাসীন ব্যক্তি আসবে, যত নেত্রী আসবে,
তাদের জন্য এটা শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানের চেয়ারকে রক্ষা না করার কারণে, ইনসাফের সাথে প্রতিষ্ঠা না করার কারণে, ন্যায় বিচার না করার কারণে, সুবিচার না করার কারণে আল্লাহ তাআলা যে ওই চেয়ার থেকে নিক্ষাপ করে ফাঁসির মঞ্চে পাঠাতে পারেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমরা তো ওয়াজ মাহফিলে বলে থাকি নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, এই ঘটনাগুলো আমরা দু চোখে দেখতে পারিনি, ইতিহাস পড়েছি এবং অ্যানালাইসিস করতে পেরেছি, কনসিডার করতে পেরেছি যেগুলো কিভাবে সম্ভব হয়েছে। আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার গজব এইভাবে এসেছিল। এইভাবেই একটি মশা নমরুদকে ধ্বংস করে দিয়েছিল, সামান্য সাগরের পানি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল, আবু জেহেলকে মুআজ আর মুআওয়াজ ছোট দুইজন শিশু হত্যা করে দিয়েছিল। আল্লাহর সাহায্য বদরের যুদ্ধে এইভাবেই এসেছিল। এটা আমরা শুধুমাত্র ইতিহাসে পড়ে থাকি, কিন্তু এই 17 বছরের প্রভাবশালী ক্ষমতাসীন এক নেত্রীর ফাঁসির রায়ে, গজবে আমরা সুস্পষ্টভাবে দু চোখে হাদিস কোরআন সঙ্গে মিলে দেখে আমরা অ্যানালাইসিস করতে পারছি আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা বড় অপরিসীম। আল্লাহ তাআলার পাওয়ারের উপর কারো পাওয়ার চলে না, আল্লাহর শক্তির উপর কারো শক্তি চলে না।